প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে ওনাদের কিছু দাবি দেওয়া নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে ওনারা অবস্থান করছেন। তো আমরা এখন নেতৃবৃন্দর কাছে শুনবো ওনাদের আসলে দাবি দেওয়া কি। আমরা প্রথমেই এই কথা শুনবো বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এজিএস ইমরুল গায়েস পলাশ ভাই, ওনার থেকে আমরা কথা শুনবো। তা আপনারা এখানে কেন আসছেন, কি দাবি দেওয়া একটু আমাদেরকে যদি বলতেন। আমরা বলতে চাই, আগামীতে সুষ্ঠু ও নিরাপদ যদি রেল পরিচালনা করতে হয় তাহলে রেলওয়েতে বিশেষ করে গুরুত্বপূর্ণ মহাপরিচালক পদ এবং জিএম পদ, এই দুইটা পদ অবশ্যই রেল থেকে যে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হলেই একমাত্র রেল সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। কারণ রেলে আমাদের যে সব ডিপার্টমেন্ট আছে সকল ডিপার্টমেন্টের সমন্বয় করে রেল পরিচালনা করা, উৎপাদন এবং মেনটেন্যান্স, এই ধরনের কাজকে অভিজ্ঞতার আলোকেই একমাত্র পরিচালনা করা সম্ভব বলে আমরা মনে করি। এই জন্য বাংলাদেশের জন্য আগামীতে রেল সুষ্ঠু পরিচালনার জন্য আমরা আশা করি আগামীতে রেলওয়ের মহাপরিচালক এবং জিএমের মতো গুরুত্বপূর্ণ পদগুলো রেলওয়ে কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হবে। জি, আমরা শুনছিলাম পলাশ ভাইয়ের কথা। এখন আমরা শুনবো রানিং স্টাফ কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতা ঢাকা মহানগর শাখার সম্পাদক। আমরা ওনার কাছে শুনুন। আপনি বলেন, আপনারা এখানে কেন আন্দোলন করছেন? আমাদের এখানে আন্দোলনের বিষয়টা হচ্ছে, আমরা যে ধরনের একটা দাবি নিয়ে বা আমাদের যে অধিকার সুরক্ষা নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমাদের এখানে শ্রমিক দক্ষ জনবল বাদ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে যে লোক নিয়োগ প্রক্রিয়া রেলওয়ে প্রশাসন করছে, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই ধরনের কর্মকাণ্ড হলে রেলওয়ে চলাচল বা রেলওয়ে নিরাপদে ট্রেন পরিচালনা ব্যাঘাত ঘটবে। আর হচ্ছে আমাদের রেলওয়ের বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে ধরনের বৈষম্যমূলক কিছু প্রজ্ঞাপন বা পরিপত্র জারি হয়েছে, যেগুলো আমাদের স্বার্থবিরোধী এবং অবৈধভাবে করা হয়েছে, সে সকলগুলো আমাদের প্রত্যাহার বা বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বিশেষ করে আমাদের নিয়োগ বিধির বিষয়টা এবং আরও অন্যান্য যে ধরনের প্রজ্ঞাপনগুলো জারি হচ্ছে, সেগুলোর আমরা বাতিল চাই। এটা হচ্ছে মূলত প্রধান কথা। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজমেন্ট লীগের কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি ওমর ফারুক। আমরা দেখছি আপনি কয়েকদিন যাবৎ আন্দোলন করতেছেন। এখানে আপনাদের ডিজি এবং জিএম নিয়োগের রীতি অব্যাহত রাখতে আপনারা বলেছেন। তো এই বিষয়টা আপনি কিভাবে, আপনারা কেন কিভাবে কি করছেন আমাদেরকে যদি বলতেন। জি, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশ রেলওয়েতে প্রায় 25,000 কর্মকর্তা এবং কর্মচারীদের প্রাণের দাবি, যেটা 1868 সাল থেকে এই পর্যন্ত রেলওয়ের কোর্টে আছে। রেলওয়ে টেকনিক্যাল যারা বিসিএস দিয়ে এখানে ঢুকেন, তাদেরকে দিয়ে রেলওয়ে ডিজি এই পদগুলো ফিল আপ করা হয়। কিন্তু আমরা ইতিমধ্যেই কানাঘোষা পাচ্ছি উপরের মহল থেকে, বিশেষ করে আওয়ামী কিছু দালালদের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি রেলকে বিকেন্দ্রীকরণ করার জন্য একটা তারা পায়তারা শুরু করেছে। সেই ক্ষেত্রে রেলের ডিজি রেলওয়ে থেকে রেলওয়ের বিসিএস ক্যাডারদের থেকে বাদ দিয়ে অন্য কোথাও থেকে সুবিধাভোগী থেকে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা বাংলাদেশ রেলওয়ের সমস্ত কর্মচারী এবং কর্মকর্তা